একই রকম গানে শাবনূর এবং শাবনাজের দুর্দান্ত পারফরমেন্স। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কার অভিনয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন গানটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। শাবনূরের গানটিতে দেখা যাচ্ছে শাবনূরের প্রিয়তম শাবনূরকে রেখে দূরে চলে যাচ্ছে, আর শাবনূর দূর থেকে গান গেয়ে বলছে তার প্রিয়তম বিদেশ গিয়ে যেন তাকে ভুলে না যায়, চিঠি দিয়ে তার খবর রাখতে বলছে। অন্যথায় শাবনাজের গানটিতে দেখা যাচ্ছে শাবনাজের প্রিয়তম লেখাপড়ার জন্য তাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছে এবং অনেকদিন ধরে চিঠি না পেয়ে শাবনাজ কেঁদে কেঁদে এই গানটি গাচ্ছে। বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না রঙিন উজানবাটি সিনেমার জনপ্রিয় একটি গান, যে গানে অভিনয় করেছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর। আমারে কি ভুলে গেছো পরাণের বন্ধু শিরোনামের গানটি প্রেমের সমাধি সিনেমা থেকে নেওয়া হয়েছে। এই গানটিতে অভিনয় করেছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়িকা শাবনাজ। শিল্পী চক্রবর্তী পরিচালিত রঙিন উজানবাটি সিনেমার সবগুলো গানই বেশ জনপ্রিয় ছিল, তার মধ্যে এই গানটি অনেক সাড়া ফেলেছে দর্শকদের হৃদয়ে। 90 দশকে প্রেমের সমাধি ছিল একটি জনপ্রিয় সিনেমা, যে সিনেমাটি নির্মাণ করেছে দেলোয়ার জাহান ঝন্টু। এই সিনেমার প্রতিটি গানই ছিল খুব জনপ্রিয়, তার মধ্যে আমারে কি ভুইলা গেছো এই গানটিও ছিল বেশ জনপ্রিয়। শাবনূর অমিত হাসান অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1997 সালে এবং শাবনাজ বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমাটি মুক্তি পেয়েছিল 1996 সালে। শাবনাজের গানটি ইউটিউবে অনুপম স্টুডিওতে মুক্তি পেয়েছে এবং এই গানটি দেখেছে 18 মিলিয়ন মানুষ এবং শাবনূরের গানটি এসবি মুভি সঙ্গে মুক্তি পেয়েছে। এই গানটি দেখেছে 17 মিলিয়ন মানুষ। প্রিয় ভিউয়ার্স, ইউটিউবে দুটি গানই সমান তালে মানুষ দেখেছে। আপনাদের কাছে কোন গানটি ভালো লেগেছে এবং কার অভিনয় আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।